আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আজ আপনাদের একটি কাজ দেখানোর জন্য ভিডিওতে আসা। তো কাজটি হচ্ছে সিপিইউ রিবলিং, কিভাবে আমি কিভাবে করি আপনাদের সেটা দেখাবো। সিপিইউ রিবলিং কিভাবে করা হয়, চলুন কাজটা শুরু করি। এটা সিপিটা আমি এই হিটসিং পেপারের মাধ্যমে ইএমএমসিটা কভার করে দিয়েছি। হিটসিং পেপারের মাধ্যমে। এখন আমরা সিপিইউ তুলব। সিপিইউটা আমি যদি গ্লু পেস্টেড সিপিইউ হয় তাহলে আমি পেস্টগুলো কাটি 250 বা 260 ডিগ্রি তাপমাত্রা দিয়ে, আর এয়ার থাকে টু এয়ারে গ্লু কাটি। আর আমি আইসি তুলি আর লাগাই হচ্ছে 350, আর তুলিও 350 দিয়ে, ইনস্টল করি লাগাই 350 দিয়ে। এখন কাজটা শুরু করি। বিসমিল্লাহ। প্রথমে একটু হালকা গরম করে নিতে হবে আইসি, যেমন পেস্ট ভালো করে ঢুকে মতো। তারপর পেস্ট দিয়ে দেব। পেস্ট দিতে হবে নিচে, উপরে না। উপরে দিলে পেস্ট দিতে হয় নিচে, উপরে কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পেস্ট ঢুকতে হবে আইসিতে। পেস্ট ঢুকতে হবে আইসির নিচে, ঠিক আছে। এখন আমি 350 হিট আর এয়ার হচ্ছে 2। আমার হট এয়ার গান হচ্ছে কুইকের 857 DW প্লাস, খুব ভালো হটগানটি অনেক ভালো। এখন হিট দিব যতক্ষণ না আশেপাশের কম্পোনেন্ট নরম হয়েছে। এখন আমরা আইসি একটু নেড়ে দেখব। আইসি এখনো এক জায়গায় হিট দেওয়া যাবে না, চারপাশে হিট দিতে হবে। আপনারা চাইলে পিসিবি স্ট্যান্ডে লাগাইতে পারেন। আমি পিসিবি স্ট্যান্ডে লাগাইনি, পিসিবি স্ট্যান্ড ছাড়া করতেছি, কারণ এটা পেস্টেড আইসি না। তো পেস্টেড আইসি হলে পিসিবি স্ট্যান্ড লাগবে, মাস্ট পিসিবি স্ট্যান্ড লাগবে। আইসিটা নড়ছে, আইসি তোলা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আইসি খুব ভালোভাবে আইসিটা উঠে গেছে। আইসির কিছু প্রিন্ট, এটা হচ্ছে এই মোবাইলটা হাত থেকে পড়ছিল, হাত থেকে না, এটা আছাড় মারা হয়েছিল, একেবারে জোরে আঘাত করা হয়েছিল, হাত দিয়ে একেবারে আছাড় মারছিল। তো সিপিইউর এই জন্য সিপিইউটা আঘাতপ্রাপ্ত সিপিইউ। এই সিপিইউর কিছু বল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কয়েকটা বল উঠে গেছে, কয়েকটা এখানে। এগুলো হচ্ছে এনসি, নট কানেক্টেড। এগুলো উঠলেও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হয় না। এনসি যেগুলো আছে এগুলো উঠে যায়, এগুলো হচ্ছে দুর্বল থাকে এনসি। দেখতে পাচ্ছেন আপনারা, এই কিছু উঠে গেছে এখানে। এগুলো অসুবিধা হবে না, এগুলো হচ্ছে এনসি কানেকশন। এখন আমরা এগুলো পেস্ট
আয়রন আর শোল্ডারিং উইক। আমার কাছে আমি যেটা শোল্ডারিং উইক ইউজ করি সেটা হচ্ছে জিএসএম টুলসের অনেক ভালো। জিএসএম টুলস অনেক ভালো। এটা দিয়ে ক্লিন করব। আপনারা চাইলে পেস্ট দিয়ে ক্লিন করতে পারেন, আর পেস্ট দিয়ে ক্লিন না করলে পেস্ট হচ্ছে ভালো হয় যে আপনি রেজন আছে না, রেজন দিয়ে ক্লিন করা অনেক ভালো। রেজন দিয়ে বেস্ট, আমি রেজন দিয়ে ক্লিন করি। আমি নর্মাল আয়রন দিয়ে ক্লিন করব। ভালোভাবে ক্লিন করে নিতে হবে। হিট এভাবে দিবেন যেন সিপিইউ তুলতে যেমন হিট এই পাশ দিয়ে দিবেন না, মানে এই পাশ দিয়ে দিবেন না, এই সাইডে দিবেন। হিট সবসময় হিটটা দিবেন সিপিইউ তোলার সময় বা লাগানোর সময় ইএমএমসির উপরে না পড়ে মতো এই সাইড দিয়ে দিবেন। এখান দিয়ে এরকম করে ধরে এখান দিয়ে দিবেন, অন্য একটা আইসির উপরে না পড়ে। একটা আইসি তুলতে অন্য একটা আইসির উপরে হিট না পড়ার মতন কাজটা করতে হবে, নাহলে হিটের কারণে অন্য আইসি ডেড হয়ে হিট করলে অন্য আইসির বলগুলো মিসিং হয়ে যেতে পারে, না হলে একটার সাথে একটা লেগে যেতে পারে। এই জন্য অনেক সতর্কতার সাথে কাজ করতে হয়। অনেক ইজি। সিপিইউ রিবালিং কঠিনের কিছু না। আপনি যদি WTR চেঞ্জ করতে পারেন, WTR আইসি যেটা আছে নেটওয়ার্কের RFIC বলতে পারেন, RFIC WTR আইসি যেটা আছে ওটা যদি চেঞ্জ করতে পারেন আপনি অবশ্যই সিপিইউ করতে পারবেন, কোনো ব্যাপার না। এখন আমাদের পিসিবি ক্লিন হয়ে গেছে, এখন আইসিটা ক্লিন করব। আইসিটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, একেবারে ক্লিন, নেট ইন ক্লিন, একেবারে পরিষ্কার। এখন আমরা রিভলভ করবো আইসি রিভলিং এর যদি এটা হচ্ছে মডেল, আইসির মডেল হচ্ছে MT 6761V, 6761V আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। দেখা যাচ্ছে আশা করি 6761V। শোল্ডারিং পেস্ট নিয়ে নিয়েছি, শোল্ডারিং পেস্ট ভালোভাবে সব
তৈরি করা হয়ে গেছে। এখন স্টেনসিল থেকে আমি আইসিটা বের করে ফেলবো। আইসি রিবোলিং কমপ্লিট, আলহামদুলিল্লাহ খুব রিবোলিংটা কমপ্লিট হয়ে গেছে। এখন রিবোলিং করার পরে একটু পেস্ট দিয়ে একটু হিট দিয়ে নিতে হবে, আর বলগুলো যথা জায়গায় চলে যায় মতো নিজ নিজ জায়গায় চলে যাবে। এখন আইসির বলগুলো মুক্তোর দানার মতো একবারে ক্রিস্টাল ক্লিয়ার, যাকে বলে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। বন্ধুরা এখন আইসিটি লাগিয়ে দেব। আইসিটা বল কমপ্লিট, রিবল কমপ্লিট হয়ে গেছে, এখন লাগানোর পালা। সিপিইউ যে কোনো আইসি লাগানোর সময় অতিরিক্ত পেস্ট দেওয়া যাবে না, অল্প করে পেস্ট দিয়ে চারপাশে ছড়িয়ে দিতে হবে। এখন আইসিটা বসিয়ে দিই। আইসি সবসময় দিকটা ঠিক রাখবে সবসময়। কোন দিক থেকে আইসি তোলা হয়েছে, কোন দিক থেকে, সেটা ঠিক রাখতে হবে। যথা অনুযায়ী যেভাবে তুলছি সেভাবে লাগাই দিলে এই আইসিটা লাগানোর সময় হট এয়ার গানের হিটটা 350 রাখবো এবং এয়ারটা হচ্ছে 2-এ। একটু কম আর বেশি রাখা যায়, কোনো সমস্যা নেই। এখন 50 আছে আর এয়ার 2 আছে। আলহামদুলিল্লাহ আইসি বসে গেছে, খুব সুন্দরভাবে বসে গেছে। আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ নতুন নতুন আরও ভিডিও আনবো আপনাদের জন্য। আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দেবেন, অবশ্যই লাইক দেবেন, কারণ একটা লাইক পেলে আমরা অবশ্যই অনেক উৎসাহিত হই আর আমাদের অনেক ভালো লাগে। লাইক যদি আপনারা দেন আমাদের কাজের প্রতি আগ্রহ বাড়ে, ভিডিও দেওয়ার প্রতি, ভিডিও বানানোর প্রতি আগ্রহ বাড়ে। একটা ভিডিও বানাতে অনেক প্রচুর কষ্ট হয়। যারা ভিডিও বানায় তারাই জানে কত কষ্ট হয় একটা ভিডিও বানাতে। আসসালামু আলাইকুম, আজকের মতো এতটুকু।